মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন আপনার একটা ফোন মিস হলেই ওপাশ থেকে পরপর কয়েকটা কল আসত, সেই ছটফটানি, সেই বারবার খোঁজ নেওয়া, কোথায় যেন হারিয়ে গেল, তাই না? কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন যে মানুষটা আগে এতটা উদ্বিগ্ন হতো, সে এখন একটা মিস কলের পরেও কিভাবে এত শান্ত থাকে? এই বদলটা কি শুধুই সময়ের স্রোতে আসা স্বাভাবিক পরিবর্তন, নাকি এর পেছনে অন্য কোনো গভীর কারণও আছে? আজ আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব, কেন যোগাযোগের ধরনে এমন আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। সেকশন 1, সমস্যার গভীরতা এবং প্রেক্ষাপট। আমাদের প্রায় সবার জীবনেই এমনটা হয়েছে বা আমরা খুব কাছ থেকে দেখেছি, তাই না? সম্পর্কের শুরুতে, বিশেষ করে যখন প্রেমটা একদম নতুন, তখন যোগাযোগের টান টান উত্তেজনা থাকে। একে অপরের জন্য দারুণ একটা আকর্ষণ, অনেক কৌতূহল আর হয়তো কিছুটা নিরাপত্তাহীনতাও কাজ করে। ফোনটা ধরতে একটু দেরি হলে বা মেসেজের উত্তর না এলেই অপরজন বারবার চেষ্টা করে, যেন মনে হয় যোগাযোগের সুতো ছিঁড়ে গেলেই সব শেষ। এই চেষ্টার মধ্যে দিয়ে সে বোঝাতে চায় সম্পর্কটা তার কাছে কতটা দামি। কিন্তু সময় তো আর এক জায়গায় থাকে না, সবকিছুই পাল্টে যায়। আগে ছিল চিঠি, তারপর টেলিফোন, তারপর মোবাইল, এখন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া। যোগাযোগ যত সহজ হয়েছে, ততই এর গভীরতা নিয়ে প্রশ্ন উঠছে। আগে যেখানে একটা ফোন কলই আবেগের ঝড় তুলত, এখন একটার পর একটা নোটিফিকেশনও সেই অনুভূতি জাগাতে পারে না। এই বদল মানুষের চাওয়া পাওয়া ও আচরণেও বড় পরিবর্তন আনে। সেকশন 2, মূল বিশ্লেষণ, মানুষতাত্ত্বিক ও আচরণগত কারণ। 1, আগ্রহের স্বাভাবিক পরিবর্তন। সম্পর্কের শুরুতে উত্তেজনা বেশি থাকে, কিন্তু সময়ের সাথে সাথে অভ্যস্ততা থেকে একঘেয়েমি তৈরি হতে পারে। ফলে আগের মতো বারবার খোঁজ নেওয়ার ইচ্ছা কমে যেতে পারে। আরও হতে পারে ক্যারিয়ার, দায়িত্ব বা লক্ষ্য জীবনে বেশি জায়গা নিয়ে নিয়েছে। 2, যোগাযোগের নতুন মাধ্যম। এখন ফোন কলই যোগাযোগের একমাত্র উপায় নয়। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এসবের কারণে অনেকের মনে হয় টেক্সট বা ভয়েস নোটই যথেষ্ট। তাই ফোন না করলেও যোগাযোগ আছে, কিন্তু আপনাকে মনে হতে পারে আগ্রহ কমে গেছে। 3, ব্যক্তিগত পরিসরের প্রয়োজন। সময় বাড়ার সাথে সাথে অনেকেই সম্পর্কে একটু স্পেস চান। শুরুতে সারাক্ষণ খোঁজ নেওয়া ভালো লাগে, কিন্তু পরে সেটাই কারো কারো কাছে চাপ মনে হতে পারে। তাই তারা সচেতনভাবেই একটু দূরত্ব রাখে, যাতে সম্পর্কটাও স্বস্তি পায়। 4, সম্পর্কের নিরাপত্তা ও বিশ্বাস। যদি সম্পর্ক শক্ত হয়, তারে বারবার ফোন বা মেসেজ দিয়ে প্রমাণ দেওয়ার দরকার পড়ে না। দুজনেই জানে অন্যজন কতটা গুরুত্ব দেয়। এই বিশ্বাসের কারণেও যোগাযোগ কমে যেতে পারে। তবে এর উল্টোও হতে পারে। যদি সম্পর্কের মধ্যে ঠান্ডাভাব আসে, দূরত্ব তৈরি হয়, তখনও যোগাযোগ কমে যায়। এক্ষেত্রে এটি সতর্কতার সিগন্যাল। 5, ভেতরে জমে থাকা সমস্যা। অভিমান, রাগ বা কোনো পুরনো অমীমাংসিত বিষয় সম্পর্ককে নীরব করে দিতে পারে। তখন যোগাযোগ কমে যায়, ফোন করার ইচ্ছাও থাকে না। 6, যোগাযোগের অভ্যেসের বদল। সময়, পরিস্থিতি বা মানসিকতার পরিবর্তনের কারণে মানুষের যোগাযোগের অভ্যেসও বদলায়। এর মানে এই নয় যে আগ্রহ কমে গেছে, এটা হতে পারে জীবনযাত্রার স্বাভাবিক পরিবর্তন। 7, বাস্তব জীবনের ব্যস্ততা। দায়িত্ব, কাজের চাপ, পড়াশোনা বা দূরত্ব এসব কারণে আগের মতো সময় বের করা সম্ভব হয় না। এটা ইচ্ছে করে অবহেলা না, বরং বাস্তবতা। সেকশন 3, সমাধানের ইঙ্গিত। 1, খোলামেলা কথা বলুন। কেমন লাগছে তা স্পষ্ট করে বলুন। অনেক ভুল বোঝাবুঝি শুধু কথার অভাবেই তৈরি হয়। 2, প্রত্যাশা নতুনভাবে ভাবুন। সময়ের সাথে মানুষের অগ্রাধিকার বদলায়। এই বাস্তবতাকে মেনে প্রত্যাশাগুলো ঠিক করা প্রয়োজন। 3, সম্পর্কে নতুনত্ব আনুন। একঘেয়েমি কাটাতে ছোট ছোট নতুন কাজ করুন। সম্পর্কের আগের উষ্ণতা ফিরতে পারে। 4, গুণগত যোগাযোগে মন দিন। কত ফোন করলো তা নয়, কখন কথা হচ্ছে, তখন মন দিয়ে শুনছে কিনা, এটাই আসল। সব মিলিয়ে বলা যায়, সম্পর্কের শুরুতে থাকা উত্তেজনার সময়ের সাথে কমে যাওয়া অস্বাভাবিক নয়। এর পেছনে থাকতে পারে ব্যস্ততা, বিশ্বাস, যোগাযোগ পদ্ধতির বদল, অসংখ্য কারণ। কিন্তু সবচেয়ে জরুরি হলো একে অপরকে বোঝা, বিশ্বাস করা এবং মন খুলে কথা বলা। হ্যাঁ, কারো মিস করা বা আবেগের প্রকাশ সময়ের সাথে বদলাতে পারে, কিন্তু সম্পর্কের গুরুত্ব কমে যায় না, শুধু প্রকাশের ধরন পাল্টে যায়। আপনার সাথেও কি এমন হয়েছে? এই পরিবর্তনের পেছনে কী কারণ আপনি মনে করেন? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন।